আমি সময় এখন খিচুড়ি খাচ্ছি, খিচুড়ি। এরকম একটা বোট লাগবে গাইস, যাতে পুরো গঙ্গা ঘুরতে পারি। তো গাইস এখন আমি দাঁড়িয়ে আছি কল্যাণী ব্রিজে, ঠিক আছে। এদিকে গেলে তোমাদের হুগলি জেলা, আর এই সাইডটা নদিয়া জেলা, ওইদিকে উত্তর চব্বিশ পরগনা। মাঝখানে দাঁড়িয়ে আছি কারণ বঙ্গীয় কুম্ভমেলা 2026-এর ভিডিওটা আজকে তোমাদের দেখাবো। তো আজকে ত্রিবেণী কুম্ভমেলা ভিডিও দেখাবো। এখানে তোমাদের দেখাচ্ছি গাইস যে ওই জায়গাটা বালিঘাটটা রয়েছে, ওই জায়গায় কিন্তু ত্রিবেণী কুম্ভমেলা হচ্ছে। আর তোমাদের ডান সাইডে দেখো, ওইদিকে কল্যাণী কুম্ভমেলা হবে। তো এই ভিডিওটা আজকে এটা নিয়ে, তো এই ভিডিওটা আজকে বঙ্গীয় কুম্ভমেলা নিয়ে হবে। চলো ভিডিও দেখতে থাকো। এখন আমরা ব্রিজে আছি, এবার নিচে নামবো, তো ঘাটে গিয়ে তোমাদের পুরো ভিডিও দেখাচ্ছি। চলো। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো বঙ্গীয় কুম্ভমেলা 2026। তো আজকে আমি প্রতি বছরের মতো এবার চলে এসেছি ত্রিবেণী বঙ্গীয় কুম্ভমেলা প্রস্তুতি দেখাতে। তো 2024 থেকে টানা প্রতি বছর এখানে বঙ্গীয় কুম্ভমেলা হয়। আর 23 সালে 700 বছর পর উদ্ধার হয়েছিল। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ওয়াশিল লাইন তো ইতিহাস হোক। তো আজকে এসেছি আমি আর বিশম্বর এসেছি দুজন মিলে, আগের বছরও সেম আর এই বছর সেম, আমরা দুজনই এসেছি পুরো কভারটা করতে। বঙ্গীয় কুম্ভমেলার প্রস্তুতিটা দেখাবো আজকে। আর আজ থেকে শুরু 11ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি অবধি বঙ্গীয় কুম্ভমেলা 2026-এ চলবে। এখন আমরা আপাতত ত্রিবেণীতে দাঁড়িয়েছি, এরপর যাবো আমাদের কল্যাণীতে মাঝের চলে। আর ওপারটা দেখতে পাচ্ছ, ওপরে কল্যাণী কুম্ভমেলা, এবারে ত্রিবেণী কুম্ভমেলা। তো চলো দেখতে হবে। তো গাইস, এই কুম্ভমেলা মানে বঙ্গীয় কুম্ভমেলা ত্রিবেণীর বালিরঘাট, সপ্তর্ষি ঘাট, এই দুটো ঘাট আর আশেপাশে কিছু ঘাট মিলে কিন্তু হচ্ছে। আর এটা হচ্ছে হুগলি জেলা তথা পশ্চিমবঙ্গের মানে পুরো বাংলার বড় কুম্ভমেলার মধ্যে অন্যতম। আর আমাদের ত্রিবেণীকে মানে হুগলি জেলা ত্রিবেণীকে দক্ষিণের প্রয়াগ এবং বাংলার কাশী বলা হয়। তো 700 বছর পর উদ্ধার হয়েছিল, তারপর থেকে প্রতি বছর আমাদের এখানে বঙ্গীয় কুম্ভমেলা উদযাপন করা হয়। তো এবছর হচ্ছে। আর 13 তারিখ রয়েছে শাহী স্নান, 14 তারিখ অবধি মেলা চলবে। তো সবাই চলে আসে পূর্ণ স্নান করতে। আর গাইস, কি সুন্দর একটা বোট আসছে, এই বোটটা আমার লাগবে গাইস। এই বোটটা থাকলে পুরো গঙ্গা ঘোরা যাবে। তো এরকম যদি বোট চালাতে পারতাম, জাস্ট দারুণ হতো। বোটটা আসছে, আর এই বোর্ডের মাধ্যমে এই কুম্ভমেলা দিনগুলিতে পুরো নজরদারি থাকবে প্রশাসনের। তো চারিদিকে বোট ঘুরবে। তো সেই স্পিডে যাচ্ছে। হ্যাঁ, ওটা তো আসলো, ওটা স্পিডে গেছে। আর ত্রিবেণীর সপ্তর্ষি ঘাটটা কিন্তু খুব সুন্দর একটি ঘাট, বালিঘাটের পাশের ঘাটটা। আর এই সপ্তর্ষি ঘাটটা হচ্ছে মন্দিরের, মানে ঘাটের পাশে রয়েছে মন্দির। স্বামী অভয়ানন্দ গিরি পরমহংস মহারাজের মন্দির এবং আশ্রম রয়েছে এখানে, তোমরা ভেতরে গেলে দেখতে পারবে। আর এর ভেতর থেকে তোমরা বালিঘাটে মানে যেখানে কুম্ভটা হবে সেখানে তোমরা যেতে পারবে। তো গাইস, বঙ্গীয় কুম্ভমেলা যারা তোমরা ঘুরতে আসবে, তো গঙ্গার ধারে একটা মন্দির রয়েছে, দেখতে পাচ্ছ, শ্রী স্বামী অভয়ানন্দ গিরি পরমহংস সমাধি মন্দির, ঠিক আছে। তো ওখানে অনেক থেকে বড় অনেক মন্দির আছে, ঠিক আছে। আর যেখানে ঘাট রয়েছে সেখানে বালি দিয়ে কিন্তু ঘাটটাকে আরো বাড়ানো হচ্ছে। আর এই সাইডেও মন্দিরগুলো আছে, দেখো এখানটা ফুলের এখানে লোকজন থাকে, এখানে লোকজন থাকে। আর 14 তারিখ কিন্তু বেশি ভিড়টা হবে, কারণ ওটা হচ্ছে শেষ দিন। এগুলো মানুষের থাকার জায়গা, যারা এখানে থাকে আশ্রমে তাদের থাকার জায়গা। আর ওইখানটা আর একটা মন্দির আছে। ত্রিবেণীতে অনেক ঐতিহ্যবাহী মন্দির রয়েছে, তোমরা যদি পুরো ত্রিবেণীটা ঘুরতে পারো। কারণ ত্রিবেণীকে দক্ষিণের প্রয়াগ এবং বাংলার কাশী বলা হয়। ত্রিবেণীতে অনেক ঘাট এবং অনেক ধরনের অনেক পুরনো ঐতিহ্যবাহী মন্দির, অনেক পুরনো ঐতিহ্যবাহী ঘাট রয়েছে, সবার একটা আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। তো একদিন আমরা পুরো ত্রিবেণী নিয়ে ভিডিও করব। স্নান করা শুরু করে দিয়েছে আজকে 11 তারিখ, আর 11 তারিখ থেকে 14 তারিখ অবধি হবে। এখানে ভিড়টা দেখো, আজকে এখন প্রায় কটা বাজে, 12টা মতো বাজে। কি চান করলি? পড়ে যাচ্ছে বাচ্চাটা, সবাই স্নান করে বাড়ি যাচ্ছে, স্লিপ খেয়ে গেছে ওই জায়গাটা। চলো দেখতে থাকো। আর এখানে দেখতে হচ্ছে গাইস, মানে বালি ভরা বস্তাগুলো এখানে বিছিয়ে দেওয়া হয়েছে, কারণ এখানে যেটা খুবই কাদা হয়ে যায়, ঠিক আছে। কাদা হয়ে যায় তো মাটি করে। হ্যাঁ, যারা বয়স্ক তাদের খুব অসুবিধা হয়ে যায়, ঠিক আছে। বিছানা আছে যাতে কাদা না হয়, মানুষকে কাদা না পারে। আর ওই জায়গাটা দেখছো তোমার, আমি জুম করে দেখাচ্ছি, ওটা জুম করে দেখো, এটা হচ্ছে কল্যাণী বঙ্গীয় কুম্ভমেলা। আর কল্যাণী মেলা কিন্তু ফার্স্ট স্টার্ট হয়েছিল, তারপর বছর ত্রিবেণী স্টার্ট হয়েছে। প্রতি বছর তোমাদের দেখাই, এই বছর দেখাচ্ছি। আর এই জায়গায় অনেক বোট টোট থাকবে, ঠিক আছে। আর বোটটি যারা অনেকটা বোটটি তোমরা পুরোটা ঘুরে পরিক্রমা করবে, তারা বোটে ঘুরতে। সপ্তর্ষি ঘাটে প্রবেশ করলেই ঠিক গঙ্গার পাশে তোমরা দেখতে পারবে গঙ্গা মায়ের মন্দির। তোমরা গঙ্গা স্নান করে মা গঙ্গাকে পুজো দিয়ে তারপরে এখান থেকে তোমরা যেতে পারবে। তো খুব সুন্দর এখানে, বিশেষ করে কুম্ভমেলার দিন সবাই মা গঙ্গার পুজো করেই এখান দিয়ে সবাই যায়। তো খুব সুন্দর একটি জায়গা। সপ্তর্ষি মানে হচ্ছে সপ্তর্ষি, 7টা ঋষির কথা বোঝানো হয়েছে সপ্তর্ষি ঘাটের মানে। তো হুগলি জেলার খুবই বিখ্যাত একটি ঘাট।
আর গাইস তোমরা এখান থেকে নিচে নামবে, এটা হচ্ছে সিঁড়ি। আর ওখানে সিঁড়িগুলো যেহেতু ভেঙে গেছে তার জন্য বাড়ির বস্তা দিয়ে ঘাটগুলো বানানো হচ্ছে। আর আজ থেকে কিন্তু মানুষজন স্নান করা মানে পূর্ণ স্নান কুম্ভ মেলা আসা স্টার্ট করে দিয়েছে। যারা যারা গঙ্গা স্নান করতে আসবে এবং যারা এখান থেকে গঙ্গা জল নেবে তারও এখানে অনেক ছোট্ট একটি ব্যবস্থা করা হয়েছে। যারা এখান থেকে কৌটো কিনতে পারবে, খুবই অল্প মূল্যে এখানে তোমরা পেয়ে যাবে ছোটো ছোটো কৌটো এবং ছোটো ছোটো জল সংগ্রহ করার। ঠিক আছে, তোমরা এখানে এর মাধ্যমে জল সংগ্রহ করতে পারবে এবং বাড়িতে নিয়ে যেতে পারবে। যেদিনকার শাহী স্নান এবং পুণ্য স্নান হবে সেদিনকারে সবাই এই গঙ্গা জল সংগ্রহ করে সবাই নিয়ে যাবে। তো সেই দিন কিন্তু অনেকই ভিড় হবে, তার জন্য এখানে জলের কৌটো পাওয়া যাচ্ছে। আর আমি আর বিশ্বমোর আজকে এসছি এবং আমাদের আজকে পুরোপুরি কভার করা হয়ে গেছে। এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। এখানে সবাই সাধু সন্ন্যাসী অলরেডি চলে এসছেন এবং কুম্ভ মেলার মানে কথা সবার কাছে মনে পড়লে মানে কুম্ভ মেলা শুনলে সবার আগে মনে হয় উত্তরপ্রদেশের প্রয়াগরাজ, কিন্তু আমাদের বাংলার কাশি বলা হয় ত্রিবেণীকে। তো আমাদের বাংলার কাশি ত্রিবেণীকে, তো ত্রিবেণীতে প্রত্যেক বছর বঙ্গে কুম্ভ মেলা হয়। তো এখানেও প্রতি বছর যারা প্রয়াগরাজ যেতে পারো না, তার মানে আমাদের লোকালের মধ্যে মানে নদিয়া জেলা এবং হুগলি জেলার যারা মানে লোকালের লোকরা এখানে আসতে পারো। এখানেও কিন্তু দূর দূর থেকে সাধু সন্ন্যাসীরা আসে। আর এখানেও বঙ্গীয় কুম্ভ মেলা প্রতি বছর অনুষ্ঠিত হয়। আর এই বছর 24 সাল থেকে টানা চলে আসছে, এই বছর চলে আসবে। তার জন্য এই বছর আমরা আমাদের কভার করে দেখালাম। ঠিক আছে, ত্রিবেণী এবং কল্যাণী দুই জায়গাতেই কুম্ভ মেলা হবে। এখানে রয়েছে মেন প্রবেশদ্বারের গেট, বঙ্গীয় কুম্ভ মহোৎসব 2026। তোমরা দেখতে পাচ্ছ গেটে লেখা রয়েছে। তো কুম্ভ মেলা কারা কারা আসছো কমেন্ট করে জানাও। আমরা প্রথম দিন এলাম কুম্ভ মেলা, প্রথম দিনই আমাদের প্রসাদ প্রসাদ পেয়ে গেছে, আমরা খুব ভাগ্যবান। ঠিক আছে, তো আমি আর বিষয় আমরা খিচুড়ি খাচ্ছি, হাতের খিচুড়ি কুম্ভ মেলা প্রসাদ আমরা প্রথম দিন পেয়ে গেছি। আর আজকে তো আমরা স্নান করলাম না, যেদিন মানে 14 তারিখ শেষ দিন, সেদিন অনেক ভিড় থাকবে। সেদিনকে আমরা পূর্ণ স্নানটা করবো এখানে আমাদের, তো সেদিনও ভিডিও আসবে। তো গাইস এখন বিশ্বম্বর খিচুড়ি খাচ্ছে এবং ছোটো ছোটো কুকুরে বাচ্চাদের একটু আদর করে নিচ্ছে। তো চলো গাইস, যারা চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ত্রিবেণী কুম্ভমেলা কারা কারা আসো জানো কমেন্ট করে। আর ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো বাই, নতুন একটা ভিডিও দেখা হচ্ছে।